আসসালামু আলাইকুম বন্ধুরা, সারা ফ্যামিলির ব্লগসের তরফ থেকে সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, ঈদের দিন সকালেই কিন্তু উঠে মা ভালো করে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিয়েছিল, নতুন বেডশিট পেতেছিল। আর এই দেখো, সবাই কিন্তু রাত্রে মেহেন্দি পড়েছিল, আর সব মেহেন্দি কিন্তু শোয়ার পরে সব বিছানাতেই ছুটে পড়ে গেছিলো। যাই হোক, 2 রুমেই কিন্তু মা ভালো করে নতুন নতুন বেডশিটগুলো পেতে নিয়েছিল। এটা আমরা অফলাইন থেকে নিয়েছিলাম, আর গ্রিন কালারের যেটা মার রুমে ছিল সেটা কিন্তু আমরা অনলাইন থেকে নিয়েছিলাম। যা ওইদিকে কিন্তু মা স্নান করতে গেল, আর আমি কিন্তু এখানে বাবাকে খুরমা এনে দিলাম। বাবা কিন্তু এখানে নামাজ পড়তে যাওয়ার জন্য অলমোস্ট রেডি হয়েছিল, নিউজ দেখছিল। তারপরে এখানে মারাও নামাজ পড়ে চলে এলো, আর এবার কিন্তু আমার মেয়েও গিয়েছিল নামাজ পড়তে। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম বলো। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সারা হাত দাও। ওটা 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 হাত দিয়ে সালাম করতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি চলে গেলাম মাকে সালাম দেওয়ার জন্য। সালাম দেওয়ার পর আমি মাকে বললাম যে মা, এবার আমার সালামিটা বের করো। তো মা বলছে সালামি, এবার কি সালামি নিবি? এবার সালামি না নিলে হয় না। আমি বলছি না মা, প্রতি বছরই নিই, এবারও নিব, সালামি ছাড়া হয় না। আর কি করছিল, এবছর সালামি না নিলে হয় না। মা বাবা কিন্তু প্রতি বছরই সালামি দেয়। যাই হোক, এখানে কিন্তু আমি আমার বোনকেও বলছিলাম যে আসসালামু আলাইকুম বোন, এবার সালামটা বের কর। তো যাই হোক, বোন বলছে তুমি বড় দিদি, তুমি আমাকে সালামি দাও। যাই হোক, এগুলো কিন্তু অনেক আর কি ফাজলামো করার পর মা কিন্তু ফাইনালি আমাদেরকে সালামিটা দিয়ে দিল। তো যাই হোক, সালামি দেওয়ার পর কিন্তু আমি এখানে খুব খুশি হয়ে গেলাম। যত টাকাই দেখ, সালামিই হয়। তো যাই হোক, সালামি কিন্তু সবার কাছ থেকেই নিয়ে নিয়েছিলাম, বাবার কাছ থেকেও আলাদা করে সালামি নিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এখানে মা চুড়ি পরতে লাগলো। প্রতি বছরই কিন্তু চুড়িওয়ালির কাছে আমরা চাঁদাতের দিন চুড়ি পরতে যাই, সবাই মিলে একসাথে, খুব মজা হয়। এই বছর কিন্তু প্রচন্ড কাজের চাপে চুড়ি পরতে আর যাওয়া হয়নি, গিয়েছিলাম রাত্রেবেলা, ততক্ষণে কিন্তু চুড়িওয়ালির দোকান বন্ধ করে দিয়েছিল। যাই হোক, তারপরের দিন সকালে কিন্তু আমার মেজো বোন মাকে চুড়ি এনে দেয়। চুড়ি এনে দেওয়ার পর মা কিন্তু এই গ্রিন কালারের চুড়িগুলো পরে, আর চুড়িগুলো দেখো আমাদের বেডশিটের সাথে ম্যাচ করে গেছে। তারপর কিন্তু দুপুরবেলা আমার পেয়ে গেছিলো প্রচন্ড জোরে খিদা। খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম দাদু দাদির কাছে, দাদু দাদিকে সালাম দেওয়ার জন্য। সালাম দিয়ে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা বাবাকে দেখিয়ে এতগুলো নাস্তা নিয়ে এসেছিল, যেহেতু আমার শ্বশুরবাড়ির লোক এসেছিল, তাই জন্য কিন্তু ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো বন্ধুরা, ঈদের দিনের এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকে ফলো করে নিবা।